তাহলে এখান থেকে তোমার এই প্রশ্নটা সলভ করতে পারার থেকে জরুরি বিষয় হচ্ছে তোমার এই ত্রিমাত্রিক কনসেপ্টটা বোঝা। এই প্রশ্নটা আসলে বুয়েটে 2014 বর্ণতে এমসিকিউতে নিউটনের মেকানিক্সের প্রশ্ন এটা। তো এখানে কনসেপ্টটা কোনটা তোমার কাজে লাগবে, এই যে দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিকের পার্থক্য বোঝা। যখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা 2 3 দিয়ে বললো x অক্ষ থেকে দূরত্ব কত 3, y অক্ষ থেকে দূরত্ব কত 2, উল্টাটা এটা ইমাজিন করাটাও ইজি থাকে। x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এটা, y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এটা, ইজিলি মনে থাকে। বাট যখন ত্রিমাত্রিক তখন ব্যাপারটা একটু ঝামেলার। তো ঝামেলার ব্যাপারটা যদি মনে থাকে, যখনই আমাকে বলবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা x অক্ষ থেকে দূরত্ব কত, বিন্দু বস্তুর ভর 6 কেজি, অবস্থান 1,2,3 মানে কি ত্রিমাত্রিক অবস্থান, তাই না? ত্রিমাত্রিক অবস্থান তার হলে z অক্ষ সাপেক্ষে তার জড়তা ভ্রামক এবং চক্রকৃতি ব্যাসার্ধ। এখন বলো বস্তুর অবস্থান 1,2,3 মিটার মানে কি? তার অবস্থানটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 1 মিটার 2 মিটার 3 মিটার অবস্থানে আছে। কোনো একটা অক্ষ সাপেক্ষে তার জড়তা ভ্রামক আমরা কিভাবে বের করি? বিন্দুর দূরত্ব, এবং সেই দূরত্বটা কিরকম দূরত্ব হয়? লম্ব দূরত্ব। ধরো এই হচ্ছে যদি z অক্ষ হয়, বস্তুটা যদি এখানে থাকে 6 কেজি ভরের বস্তু যদি এখানে থাকে, আমার কি লাগবে? 6 কেজি ভরের বস্তুর এই যে অবস্থান, সেখান থেকে z অক্ষের উপর আমি লম্ব টানবো, এটাই হচ্ছে তার ব্যাসার্ধ। কারণ সে z অক্ষের সাপেক্ষে ঘুরতেছে না, তার ঘূর্ণনটা কিরকম হবে? এই যে এই হচ্ছে তার ঘূর্ণনটা। এখন তোমার মেইন চ্যালেঞ্জটা হচ্ছে মূলত এই আরটা বের করা। আরটা কোনটা? z অক্ষ থেকে তার দূরত্বটা, z অক্ষ থেকে তার দূরত্বই হচ্ছে তার ঘূর্ণনের ব্যাসার্ধ, যেটা z অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। সেটা কেমনে বের করবো? খেয়াল করবো, আমি যদি স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি, এটা বললাম আমি x অক্ষ, আমি এটা বললাম y অক্ষ, আর এটা বললাম আমি z অক্ষ। ঠিক আছে? তাহলে x অক্ষ বরাবর সে কয় ঘর যাবে? 1 ঘর। x অক্ষ বরাবর যাবে 1 ঘর, y অক্ষ বরাবর যাবে 1 ঘর 2 ঘর। তাহলে x অক্ষ বরাবর 1 ঘর আসলো, y অক্ষ বরাবর 2 ঘর গেল, দেন সেখান থেকে z অক্ষ বরাবর কত ঘর উঠবে? 3 ঘর। তাহলে এই যে z অক্ষ বরাবর 1 2 3, এই যে সে এখানে আসবে, মনে করো সে এখানে আসবে। এই হচ্ছে তার অবস্থানটা, এই হচ্ছে তার অবস্থানটা। এখন তার ঘূর্ণনটা কার সাপেক্ষে? z অক্ষ সাপেক্ষে না? তাহলে z অক্ষ সাপেক্ষে তার যে দূরত্বটা, সেটাকে আমার বের করতে হবে না? দূরত্বটা আমি এমনি গুণাগুণি 1 সেকেন্ড একটা বলো তো, এটা কি বোঝা যায়? এটা ইমাজিনেশন না থাকলে আসলে বোঝাটা টাফ। তাহলে খেয়াল করবো, আমি যখন বলবো একটা বস্তু আমি তোমাদেরকে নর্মাল দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে আগে বুঝি। ধরো বললাম একটা বস্তুর অবস্থান হচ্ছে 2,3, কার্টেসিয়ান স্থানাঙ্ক 2,3। তার মানে কি? সে x অক্ষ বরাবর 2 ঘর এবং y অক্ষ বরাবর 3 ঘর দূরত্বে গেছে, তাই হচ্ছে তার অবস্থানটা। যদি এখন তোমাকে জিজ্ঞেস করি এই বিন্দুটার x অক্ষ থেকে দূরত্ব কত, তুমি কি বলবা? তার কোটি। y অক্ষ থেকে দূরত্ব কত, কি বলবা? তার ভুজ। এই সিম্পল ব্যাপারটা। তাহলে এখানে যেহেতু অক্ষ মাত্র 2টা, তাই একটা বললে আদার 1 চলে আসে। যখন অক্ষ 3টা, তখন একটা বললে কিন্তু আদার 1 না, আদার 2 আসতে হবে। তো আদার 2টা কিভাবে আসে? আচ্ছা, তো খেয়াল করো, তো যখন অক্ষ 2টা x অক্ষ আর y অক্ষ, তখন যখন বলা হবে অবস্থান 2,3, x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কোটি, y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ভুজ। যখন অক্ষ 3টা এবং 3টা অক্ষ বরাবর আমি তার অবস্থান বললাম 1,2,3। আচ্ছা, আমি বললাম যখন আমি x অক্ষ বরাবর 1 ঘর আসলাম, তখন বলো তো তার z অক্ষ থেকে দূরত্বটা কত? এটা কিন্তু মূল বিন্দু, মাথায় রাখে, এটা কিন্তু মূল বিন্দু। তাহলে সে x অক্ষ বরাবর মাত্র 1 ঘর আসছে, বাকিটা আমি বললাম না এখন। x অক্ষ বরাবর 1 ঘর আসছে, এখন বলো x অক্ষ থেকে তার দূরত্ব কত? 0। y অক্ষ থেকে তার দূরত্ব কত? 1। y অক্ষ থেকে দূরত্ব 1। z অক্ষ থেকে দূরত্ব কত? কেমনে জানো না? মানে কি তোমার সামনে আসছে তো, এটা দেখি দেখি বলবা। এটা কি z অক্ষ না? সে কি z অক্ষ থেকে দূরে চলে গেছে না? এটা কি তোমরা দেখতে পারতেছো না, নাকি দেখা যায় না? দেখা যায় কিনা? তো সে যখন এখান থেকে এখানে আসছে, সেটা x অক্ষের উপরেই আছে। x অক্ষের উপরে যদি কেউ থাকে, তার কি x অক্ষ থেকে কোনো দূরত্ব হয় না? তো সেটা x অক্ষ থেকে দূরে যায় না, সেটা x অক্ষ বরাবর আছে। x অক্ষ থেকে তো সে উঠে নাই বা নামেও নাই, তাহলে সে x অক্ষ বরাবর 0 ডিস্টেন্সে আছে। বাট যখন আমি বললাম y অক্ষ থেকে কত দূরত্বে আছে, তুমি দেখতেছো নিজে, সে y অক্ষ তো এই বরাবর ছিল না, এই তো y অক্ষ। তো এখান থেকে কি সে 1 ঘর গেছে না? তো y অক্ষ থেকে দূরত্বটা কত দেন? 1। z অক্ষ থেকে তো দূরত্ব কত? z অক্ষ থেকে দূরত্ব কত? একই তো। অক্ষ 3টা পরস্পর লম্ব না? তা আমি যদি এই বরাবর জাস্ট সিম্পলি খেয়াল করো, x অক্ষের সাথে y অক্ষ যেভাবে লম্ব, x অক্ষের সাথে তো z অক্ষ সিমিলারলি আরেকটা লম্ব, অন্যদিকে লম্ব। তো সে যদি x অক্ষ বরাবর 1 ঘর যায়, সে তো z অক্ষ থেকেও 1 ঘর গেছে। x অক্ষ বরাবর যদি সে 1 ঘর যায়, সে তো y অক্ষ থেকে 1 ঘর যায়। মানে সে একই সাথে x অক্ষ থেকেও 1 ঘর যাওয়া মানে হচ্ছে সে একই সাথে y অক্ষ থেকেও 1 ঘর দূরত্বে গেছে, z অক্ষ থেকেও 1 ঘর দূরত্বে গেছে। বুঝতে পারছো? এখন যখন আমি বললাম আরেকটু সামনে আগেই, আমি বললাম 1 ঘর গেলে x অক্ষ বরাবর, 2 ঘর গেলে y অক্ষ বরাবর।
এখন কিন্তু এই কথাটা বলা যায় যে এখন যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখন সে x অক্ষ থেকে কত দূরত্বে আছে, 2 ঘর দূরত্বে আছে, দেখাই যাচ্ছে তোমরা আগে থেকেই পারো। যদি বলি y অক্ষ থেকে কত দূরত্বে আছে, 1 ঘর। কেন এখন কেন বলতেছে 1 ঘর গেছে? একটু আগে তো বলতে পারে 1 ঘর গেছে, যে y অক্ষ থেকে 1 ঘর গেছে না আগে থেকেই। তো এখন কিন্তু এই যে সে 2 ঘর আসলো y অক্ষ বরাবর, তাতে করে কিন্তু তার y অক্ষ থেকে দূরত্ব আগেরটা বদলায় নাই, কারণ y অক্ষ থেকে সে আর ফার্দার যায় নাই, তো সে তো এখন সোজা উঠে গেছে y অক্ষ বরাবর। y অক্ষ বরাবর যাওয়া মানে কি, সে y অক্ষ থেকে দূরে যায় নাই, কাছে বসে নাই, সে y অক্ষ বরাবর চলতেছে। এখন এটা তার y অক্ষের সমান্তরাল চলন, একটু আগে কিছুটা চলে আসছিল, সেটুকুই তার মেনটেন আছে। তাই এখানে আসার পরেও, এখানে যখন আমি আসলাম বললাম এখনো তার y অক্ষ থেকে দূরত্ব 1 ঘড়ি আছে, এখনো তার y অক্ষ থেকে দূরত্ব 1 ঘড়ি আছে। কোন সন্দেহ এখন নাই তো? এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে এই মুহূর্তে যখন সে এখানে আছে তখন তার z অক্ষ থেকে দূরত্ব কত, z অক্ষ থেকে দূরত্ব কত প্রযুতি? z অক্ষ কোথায়, এটা না? তার অবস্থান কি এটা না? কোনো একটা অক্ষ থেকে তার দূরত্ব আমরা কিভাবে বের করি? লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব বলা কি আমি কি এখান থেকে টানবো না, z অক্ষের উপর লম্ব? তো এই লম্ব যে আমি টানলাম, এই যে দূরত্বটা তুমি চোখের দেখাতে বলা যায় এটা যে দূরত্ব, তাই না? এটা তো চোখের দেখাতে বলা যায় এটা যে দূরত্ব। বাক্য বুঝতেছো না? তুমি বুঝতেছো না? বুঝতেছো? তার এই যদি দূরত্ব হয় z অক্ষ থেকে, তাহলে এটা কি আসলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ না? তাহলে কি হবে? রুট ওভার, আনসার না বলে আগে জিনিসটা বুঝো, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এই যে সে এখানে আসলো, তাতে করে তার z অক্ষ থেকে দূরত্ব কত হলো? x অক্ষ বরাবর যা গেছে এবং y অক্ষ বরাবর যা গেছে তাদের বর্গের যোগফলের বর্গমূল। সিম্পল ব্যাপার, এটা পিথাগোরাস চলে আসছে এখানে, কারণ x অক্ষ বরাবর গেছিল এইটুকু, y অক্ষ বরাবর গেছে এইটুকু, z অক্ষ থেকে সে কতটুকু গেছে? নর্মাল ভেক্টরের কনসেপ্ট, নর্মাল সরণের কনসেপ্ট। আমি যদি বলি আমি এখান থেকে শুরু করে 1 ঘর গেলাম এদিকে, 2 ঘর গেলাম এদিকে, আদি অবস্থান এটা, শেষ অবস্থান এটা না? এটাই কি তার z অক্ষ বরাবর দূরত্ব না? z অক্ষ বরাবর না, z অক্ষ থেকে দূরত্ব, এটা বোঝা গেছে কিনা? তো এই যে z অক্ষ বরাবর থেকে তার দূরত্বটা এইটা, এটা আমি মাথায় রাখলাম, এটা কত আসবে? রুট ওভার 4 + 1 মানে রুট ওভার 5, সেটা আমি পরে নিয়ে আসবো একবারে। এখন যখন সে এখান থেকে আরো 3 ঘর উপরে উঠলো, তাতে করে সে z অক্ষ থেকে কি দূরত্ব তার বাড়ছে? সে এখন গেছে কোন অক্ষ বরাবর? z অক্ষ বরাবরই গেছে। দেখো তো এটা কি z অক্ষ বরাবর না? একটু আগে যেরকম বলছিলাম y অক্ষ থেকে আগে গেছে 1 ঘর দূরত্বে, বাট যখন সে y অক্ষের সমান্তরালে বা y অক্ষ বরাবর 2 ঘর গেছে, তাতে করে কিন্তু তার y অক্ষ থেকে দূরত্ব বাড়েও নাই, কমে না। তাই এখানেও তার y অক্ষ থেকে দূরত্ব 1 ঘরই ছিল। আর z অক্ষ থেকে দূরত্ব কত ছিল এখানে? রুট ওভার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এখন যখন সে z অক্ষের সমান্তরালে উঠলো, সিম্পলভাবে এখানেও বলা যায় z অক্ষ থেকে তো এখন সে দূরে যায় নাই, z অক্ষ থেকে কাছেও আসে নাই, তাহলে এখন সে z অক্ষ থেকে সেম ডিস্টেন্সে আছে, অর্থাৎ এখানে যে দূরত্বটা ছিল এখানে এক্স্যাক্টলি সেম দূরত্বটা এখন আছে। কোনো একটা অক্ষ বরাবর গেলে ওই অক্ষ বরাবর আগে যে দূরত্ব ছিল তার অক্ষ থেকে আগে যে দূরত্ব ছিল তাই থাকবে। অক্ষ বরাবর গেলে অক্ষ থেকে দূরত্ব বাড়েও না, কমেও না, আগে যা ছিল তাই থাকবে। বোঝা গেছে কিনা? তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা ইভেন্চুয়ালি এই সেম ডিস্টেন্সটাই। তার মানে এখানে দূরত্বটা কত আসলে? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আমি আগে থেকে ইচ্ছা করে মান লিখি নেই, কারণ কি? কারণ তোমার তো বুঝতে হবে 2 কে আর 1 কে। আমি একবারে 5 লিখতে সবসময় কিন্তু কনক্লুশন দিয়ে দেয় একটা বুদ্ধিমানের কাজ না, মাঝে মধ্যে ভেঙে রাখতে হয় যাতে মনে থাকে কাহিনী কি ছিল। তো যখন আমি বললাম z অক্ষ থেকে দূরত্ব, তখন কি হবে? রুট ওভার 2 স্কোয়ার, বা আমি সিরিয়ালটা যদি উল্টায় লিখি, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। মানে কি? z অক্ষ থেকে দূরত্ব মানে তখন হিসাবে আসবে x আর y। তাহলে সিমিলারলি এখন বলতে পারি আমরা y অক্ষ থেকে যদি দূরত্ব চাই কখনো, তো কি হবে? x আর z। x অক্ষ থেকে চাইলে y আর z। বোঝা গেছে কিনা? তো এটা কিন্তু এটারই ত্রিমাত্রিক ভার্সন। এটা তোমার যদি জানা থাকে তাহলে ত্রিমাত্রিক প্রশ্ন আসলে এগুলো থেকে সলভ করতে পারবা। কি বলছি বুঝতে পারছো কিনা? এখন তো এটা সহজ প্রশ্ন। এখন আমার বস্তুটা এখন এখানে আছে, সে z অক্ষ থেকে রুট ওভার 5 দূরত্বে আছে বলা যায়, তাহলে জড়তার ভ্রমণ কত হবে? যেহেতু বিন্দু বস্তু, এটা কোনো বস্তু শেক না বলে সেটা কিন্তু বাই ডিফল্ট বিন্দু বস্তুই হবে। তাহলে তার জড়তার ভ্রমণটা কি হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া m r স্কোয়ার। তাহলে m কত? 6 কেজি। ব্যাসার্ধ কত? এটা কি রুট ওভার 5 না? তো এটা আমি বললাম রুট ওভার 5 স্কোয়ার, 5 হবে 5 6 30 কেজি মিটার স্কোয়ার। এটা হচ্ছে তার জড়তার ভ্রমণ। যদি বলে চক্রগতির ব্যাসার্ধ কত, কি হবে? চক্রগতির ব্যাসার্ধ কি এক্স্যাক্টলি সেম রুট ওভার 5 হবে না? চক্রগতির ব্যাসার্ধ মানে কি মনে আছে? আমি যদি একটা বস্তুকে বিন্দু বস্তু বানিয়ে দিই, তখন আগের অক্ষ সাপেক্ষে তার জড়তার ভ্রমণ যা ছিল, এখন সেই অক্ষ থেকে তার কত দূরত্ব থাকা লাগবে টু গেট দ্য সেম মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন জিনিসটা তো নিজেই বিন্দু বস্তু আগেও ছিল, সেটা আগে থেকেই বিন্দু বস্তু, তো আগে তার ব্যাসার্ধ যায়, এখন তো তাকে আর দুমড়ে মুচড়ে বিন্দু বানানোর দরকার তো নাই, সে তো আগের হিসাবেই আছে। তার ক্ষেত্রে ব্যাসার্ধ যা, চক্রগতির ব্যাসার্ধ তাই হবে। মানে তার ক্ষেত্রে এই ব্যাসার্ধটাই তার চক্রগতির ব্যাসার্ধ। যদি সে সিলিন্ডার হইতো তাহলে আমরা আলাদাভাবে
মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতাম, সমান লিখতাম এম কে স্কয়ার, সেখান থেকে বের করতাম। এখানে যেহেতু বিন্দু বস্তু, আমি এখানে এটা বলে দিই, যেহেতু বিন্দু বস্তু অতএব ব্যাসার্ধ সমান চক্রগতির ব্যাসার্ধ। এখানে আলাদাভাবে তোমার চক্রগতির ব্যাসার্ধ বের করার দরকার নাই, তার মানে চক্রগতির ব্যাসার্ধ কত হবে, ওই √5 হবে। তাহলে এখান থেকে তোমার এই প্রশ্নটা সলভ করতে পারার থেকে জরুরি বিষয় হচ্ছে তোমার এই ত্রিমাত্রিক কনসেপ্টটা বোঝা। এই প্রশ্নটা আসলে বইটা 2014 এমসিকিউতে, নিউটনের মেকানিক্সের প্রশ্ন এটা। তো এখানে কনসেপ্টটা কোনটা তোমার কাজে লাগবে, এই যে দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিকের পার্থক্য বোঝা। যখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা 2 3 দিয়ে বললো x অক্ষ থেকে দূরত্ব কত 3, y অক্ষ থেকে দূরত্ব কত 2, উল্টাটা এটা ইমাজিন করাটাও ইজি থাকে। x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এটা, y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এটা, ইজিলি মনে থাকে। বাট যখন ত্রিমাত্রিক তখন ব্যাপারটা একটু ঝামেলার। তো ঝামেলার ব্যাপারটা যদি মনে থাকে, যখনই আমাকে বলবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা x অক্ষ থেকে দূরত্ব কত, জাস্ট y আর z নিয়ে কাজ করবো, √y² + z², যেটাই থাকে y আর z। যদি বলে z অক্ষ থেকে দূরত্ব কত, √x² + y², ওই স্থানাঙ্ক থেকে। আশা করি বোঝা গেছে। নোট করতে চাইলে করতে পারো, আর নাইলে রেকর্ড তো আছেই, রেকর্ডে দেখবে।